যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি চৈতন্য মহাপ্রভু, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জগতের নাথ। জগন্নাথ দেব কি! চলে আসছেন নৃত্যশিল্পীরা, আপনারা বসুন। তো যেই কৃষ্ণ, তো সেই জগন্নাথ কিভাবে হলো আপনারা অনেকেই জানেন। সে লীলা অনেক মহাজনদের কাছ থেকে, গুরু বৈষ্ণবদের কাছ থেকে আপনারা শ্রবণ করেছেন। ভগবানের লীলা শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ের কুলসতা পরিশোধিত হয়, এই ভববন্ধন থেকে মুক্ত হয়, কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ প্রেম হয়, পরিশেষে কৃষ্ণ পাদপদ্ম লাভ হয়। তো আমরা শ্রবণ করব জগন্নাথ দেবের লীলা, উনি কীভাবে কৃষ্ণ এই জগন্নাথ রূপে আবির্ভূত হলেন। স্কন্দ পুরাণে বর্ণনা রয়েছেন যে সত্যযুগের সেই কাহিনী, সেই লীলা। অবন্তী নগরে এক রাজা ছিলেন, যার নাম ছিল ইন্দ্রদম্ন রাজা। সেই ইন্দ্রদম্ন রাজা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, ভক্তিপরায়ণ। আর সেই সত্যযুগে ভগবানকে দর্শন করার একমাত্র উপায় ছিল কি উপায় ছিল সত্যযুগে ভগবানকে দর্শন করার? ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা। আর ওই সময় অনেক বছর ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো। কিন্তু ইন্দ্রদম্ন রাজা, উনি ভগবানকে দর্শন লাভ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে গিয়েছিলেন এবং রাজ্য ছেড়ে তিনি ধ্যান করার জন্য, ভগবানকে লাভ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। এবং এত সময় উনি ধৈর্য ধারণ করতে পারছেন না। ভগবানকে কি করে দর্শন লাভ হবে? আর রাজ্যের যত মন্ত্রীরা ছিলেন ইন্দ্রদম্ন রাজাকে এই রাজ্য ছেড়ে যেতেও দিচ্ছিলেন না। কিন্তু উনি খুবই ব্যাকুল হয়ে গেছিলেন। রাজসভায় সকল মন্ত্রীরা ছিলেন, তো তার এই ব্যাকুলতা সকলে খুব অস্থির হয়ে গেছিলেন যে এই রাজা ইন্দ্রদম্ন যদি আমাদের ছেড়ে যায় তাহলে আমাদের কি পরিণতি হবে। তো তৎক্ষণাৎ আসছিলেন সেই রাজসভায় এক তৈর্থিক ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ সবসময় তীর্থে তীর্থে ভ্রমণ করেন। আর সেই তৈর্থিক ব্রাহ্মণ রাজা ইন্দ্রদম্নকে বললেন যে আপনি যার দর্শন করতে চাচ্ছেন সেই ভগবান লীলমাধব
সেই নীল সমুদ্রে, নীলাদ্রি, নীল সেই পাহাড়ে ওখানে রয়েছেন। সেই বর্ণনা করেই উনি সেখান থেকে চলে গেলেন, মানে অদৃশ্য হয়ে গেলেন। আর কোন জায়গায় সে নীলমাধব ভগবান সেটা সঠিক বলে যাননি, তাই রাজা আরও ব্যাকুল হয়ে গেছেন। তো সেই নীলমাধবকে দর্শন করার জন্য কোথায় সকল মন্ত্রী সকলকে ডাকলেন, সকল দিকে অনুসন্ধানের জন্য পাঠিয়েছেন। সে নীলমাধবের দর্শনের চতুর্দিকে পাঠানো হলো সকল মন্ত্রীদের। তো এদিকে রাজা অত্যন্ত ব্যাকুল হয়ে কখন দর্শন করবেন, কখন ভগবানকে দর্শন লাভ করবেন, অত্যন্ত ব্যাকুলিত হয়েছেন। তো একে একে সকল মন্ত্রীরা নীলমাধবের খোঁজ না পেয়ে তারা রাজ্যে ফিরে এলেন। রাজা খুবই উৎকণ্ঠিত এবং তার রাজার প্রধান যে পুরোহিত বিদ্যাপতি তাকেও পাঠিয়েছিলেন। তো সকলেই ফিরে এসছেন। তো সেই বিদ্যাপতি এখনও আসেনি। তো সকলকে বলে যে এখনও আমার বিদ্যাপতি বাকি রয়েছেন, নিশ্চয়ই উনি সেই নীলমাধবের সন্ধান পাবেন। তো রাজা খুবই ব্যাকুল হয়ে রয়েছেন। আর এভাবে সেই বিদ্যাপতি অনেক ভ্রমণ করতে করতে সেই লীলাদ্রি, সেই নীলমাধবের সন্ধানে এক শবর পল্লীতে যান। সে ওই ভ্রমণে অত্যন্ত ক্লান্ত হয়ে যান। তো সেখানে সেই শবর পল্লীতে বাস করতেন শবর রাজ বিশ্বাবসু। তো সেখানে তার কন্যা ছিলেন ললিতা। সেখানে সেই বিদ্যাপতিকে আতিথ্যতা সম্পন্ন করেছেন এবং কিছুদিন থাকার জন্য, বিশ্রাম করার জন্য অনুরোধ করেছেন বিদ্যাপতিকে। তো এরকমভাবে কিছুদিন থাকেন, তাদের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং সে বিশ্বাবসু অনুরোধ করেছিলেন তার কন্যা ললিতাকে বিবাহ করার জন্য। যদিও তারা নিচু জাতি ছিলেন, একদম যেরকম আমাদের চারটা বর্ণ রয়েছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণের চেয়েও আরও নিচু, তাদের অনেক আরও নিচু জাতি রয়েছেন। এর মধ্যে একজন হলেন শবর। তো যারা উচ্চ বংশের, শাস্ত্রে এরকম রয়েছেন, তারা নিচু বংশের মানুষকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারেন, কিন্তু যিনি নিচু বংশ, কোনো পুরুষ উচ্চ বংশে করতে পারে না। তো সেই বিধায় উচ্চ বংশে যেহেতু বিদ্যাপতি উনি পুরোহিত ব্রাহ্মণ, তাই এই ললিতার সাথে বিবাহ হয়, এখানে থাকতে থাকেন। এবং এই বিদ্যাপতি লক্ষ্য করতেন যে বিশ্বাবসু প্রতিদিন গভীর রাতে যান এবং উনি সকাল হলে বাড়িতে ফিরেন। আর যখন বাড়িতে ফিরে
তার শরীর থেকে এত সুগন্ধ, অগর কর্পূর কস্তুরী বিভিন্ন সুগন্ধি তার শরীর থেকে ছড়ায়। তো একদিন তার স্ত্রী ললিতা জিজ্ঞেস করছেন যে তোমার বাবা প্রতিদিন গভীর রাতে যায়, সকালবেলা ভোরবেলা আসে, আর আসলে তার শরীর থেকে এত সুগন্ধ বের হয়, উনি কোথায় যান? তখন বললেন যে উনি সেই নীলাদ্রির সেই পাহাড়ে গুহায় সেখানে নীল মাধব রয়েছেন এবং সেই নীল মাধবের উনি সেবা করেন। তো উনি খুব গোপনীয়ভাবে ভগবান সেই নীল মাধবকে সেবা করতেন। কেন? তারা ছিল নিচু বংশে, নিচু জাত, এজন্য ব্রাহ্মণ বা অন্যান্য যারা সম্প্রদায়ের রয়েছেন, বর্ণের রয়েছেন, নিচু বংশের যারা, তাদের ভগবানের সেবা তাদের নিষেধ ছিল এবং তারা যদি জানতে পারে তাহলে তাকে সেবা করতে দিবেন না। তাই একা একাই এরকমভাবে সেবা করেন। আর যখন বিদ্যাপতি জানতে পেরেছেন সে নীল মাধবের সেবা করছেন, তখন উনি অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমি তো এই ইন্দ্রধর্ম রাজার সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি এসেছি, সেই নীল মাধবের সন্ধানের জন্য। তখন সেই তার স্ত্রী ললিতা তাকে বললেন যে আমিও নীল মাধবের দর্শনে যাব। তখন বলছেন যে না, বাবা কাউকে নেয় না। তো বলছেন আমি যাব। তখন ললিতা তার বাবাকে বায়না ধরলেন যে আমার স্বামী সেই নীল মাধবের দর্শন করতে যাবেন। তো অনেক অনুরোধ করার পর বাবা রাজি হলেন, আর একটা শর্ত দিলেন যে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে দর্শন করবেন, আবার চোখ বেঁধে তাকে নিয়ে আসবেন। আর তখন ঠিক আছে। তো বিশ্বা বসু বিদ্যাপতিকে তখন চোখ বেঁধে নিয়ে যাবেন। আর তখন বললেন যে আমি যখন যাব তখন আমাকে কিছু সরিষা আমাকে দিয়ে দেবে। সরিষা বুদ্ধি করে নিয়ে এলেন। আর যখন রাস্তায় যাচ্ছেন, আর এই সরিষাগুলো কেন, তার ইচ্ছা হলো যখন বেঁধে রাখবে, বেঁধে নিয়ে যাবে, তখন তো রাস্তা চিনবে না আবার পরবর্তীতে। তখন বুদ্ধি করে সরিষা হাতে দিয়ে দিয়েছে, যে যা রাস্তা দিয়ে গিয়েছেন আর একটু একটু করে সরিষা ফেলে দিয়েছেন, যেন পরবর্তীতে সরিষা গাছ উৎপন্ন হয়, সেই পথ ধরে আবার যেতে পারেন। তো এভাবে গিয়েছেন। আর তাকে এক পারে রেখে সেই রাজা, সেই বিশ্বা বসু নীল মাধবের সেবা করার জন্য গিয়েছেন। আর সেখানে দেখছেন একটা সরোবর, আর সেই গুহার ভিতরে ঢুকেছেন, সেই নীল মাধবের সেবা করছেন বিশ্বা বসু সবররাজ। আর সেই সরোবরে যখন দেখছেন বিদ্যাপতি যে কাক এখানে সেই সরোবর দিয়ে যাচ্ছেন এবং সে জলে পড়ে গিয়েছেন, আর যখন দেখছেন সে কাক জলে পড়ে গিয়েছেন, আর সেখানে থেকে আবার জল থেকে উঠে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠের দিকে রওনা দিলেন। আর তখন বিদ্যাপতি দেখছেন কি চমৎকার এই কুণ্ড, এই সরোবর কত পবিত্র। তখন ভাবছেন তাহলে আমিও এই সরোবরে ঝাঁপ দেই, তাহলে আমিও কি করব, আমিও বৈকুণ্ঠ ধামে চলে যাবে। যখনই সেই জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন,
তখন আকাশবাণী হলো যে হে বিদ্যাপতি, তোমার কাজ তো এখনো সুসম্পন্ন হয়নি। তুমি যে উদ্দেশ্যে এসেছ রাজাকে নীলমাধবের সন্ধান দেওয়ার জন্য, তোমার সেই কাজ পূর্ণ হয়নি। এভাবে তুমি প্রতিশ্রুতি দিয়েছ, তোমার প্রতিশ্রুতি বরখেলাপ হবে। তো তোমার সেই উদ্দেশ্য সাধন করার জন্য এসেছ, তুমি রাজাকে সেই নীলমাধবের সন্ধান দেওয়ার জন্য। তখন পুনরায় আর এভাবে এই সরোবরে আর জাপ দিলেন না। তখন দেখছেন নীলমাধবের যে শবররাজ সেবা করছেন, আর সেখানে দেখছেন অনেক কি করছেন, সেবা করছেন। এবং সেখানে শুধু এই নীলমাধবই নয়, এই বিশ্বাবসুই নয়, সেখানে যখন সেবা করতেন তখন অনেক দেব দেবতারা আসতেন, অনেক মণিমাণিক্য এই সকল নিয়ে আসতেন এবং ভগবানকে দেওয়ার জন্য বিভিন্ন সুগন্ধি তারা নিয়ে আসতেন। আর যখন সেবা করতেন তখন এই সকল এই বিশ্বাবসু তখন সেবা করতেন এ সকল দিয়ে, এবং এ সকল কিছু নিয়ে যেতেন ভগবানের প্রসাদ। আর যখন আজকে যাচ্ছেন আর সেই বিদ্যাপতি সেখানে দর্শন করেছেন, আর সেই নীলমাধব তখন কি হয়েছিলেন, সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। যে নীলমাধব বলছেন যে হে বিশ্বাবসু, যে আমি তোমার অনেক সেবা গ্রহণ করেছি, হ্যাঁ, ফল মূল এ সকল কিছু গ্রহণ করেছি। এখন আমি রাজভোগ রাজ সেবা আমি গ্রহণ করব। এই বলে সেখান থেকে অন্তর্ধান করলেন। আর বিশ্বাবসু তখন সেই বিদ্যাপতিকে দোষারোপ করতে লাগলেন যে তোমার জন্য আমি এই কি করেছি, এই নীলমাধবকে হারিয়েছি তোমার কারণে। অত্যন্ত রাগ দেখালেন এবং তাকে কি করেছেন, এখানে বেঁধে রেখেছেন এবং খুব যে বলছেন তুমি যদি আমার জামাতা না হতে তোমাকে আমি মেরিয়ে ফেলতাম। তো এরকমভাবে তাকে তার সাথে রাগ করেছেন, কেন ভগবান এখান থেকে অন্তর্ধান করেছেন। তো এভাবে এই বিদ্যাপতি তারপর এই ইন্দ্রদম্ন রাজাকে খবর দিলেন এবং ইন্দ্রদণ্ড রাজা তার সকল সৈন্য সকল মন্ত্রী তাদেরকে নিয়ে আসলেন। তো এসে দেখছেন যে নীলমাধব এখানে নেই। ভাবছেন যে এই বিশ্বাবসু শবররাজ বিশ্বাবসু এই নীলমাধবকে লুকিয়ে রেখেছেন এবং তার সাথে অনেক যুদ্ধ হয়েছে। তো পরিশেষে রাজা আবার চলে গিয়েছেন তার রাজ্যে এবং রাজা অত্যন্ত বিষণ্ণ হয়ে ভগবানের চিন্তা করলেন যে আমি কত দূর ভাগা, যে আমি ভগবান নীলমাধবকে পেয়েও হারিয়ে ফেললাম। এবং সেই ইন্দ্রদম্ন রাজা নিজে ধ্যানস্থ হলেন এবং সে কি অনশন করলেন যে না, আমি আর এই প্রাণ রাখব না। যদি আমি ভগবান এই নীলমাধবের দর্শন লাভ না করতে পারি তাহলে এই জীবন এই দেহ আমার লাভ ধারণ করে আমার কোনো অর্থ নেই। তখন এরকম অনশন ব্রত নিলেন। তারপর
ভগবান নীলমাধব কি করছেন, উনি তার শোনালেন যে হে রাজা, ইন্দ্রধর্ম রাজা, তুমি আর আমার এই লীল মাধব রূপে দর্শন লাভ করতে পারবে না। তো আমি সমুদ্রে বেশে দারুব্রহ্ম রূপে এসছি। তো তুমি এই দারু সেই সমুদ্র থেকে এনে তুমি আমার বিগ্রহ তৈরি করো এবং সেভাবে তুমি আমার সেবা পূজা করো, এভাবে তুমি আমারকে লাভ করবে এবং তুমি সন্তুষ্ট হবে। তো এভাবে রাজা ইন্দ্রধর্ম আশ্বস্ত হলেন এবং সকল মন্ত্রী সকলকে খবর দিলেন এবং সকলে গেলেন যে এই ধারু সমুদ্র থেকে আনার জন্য। তো কোনোভাবেই এই ধারু মানে এই কাঠ যে আসছেন সেটা সেই সমুদ্র থেকে তুলতে পারছেন না। অনেক হাতি ঘোড়া সকল কিছু লাগিয়েছেন, কিন্তু কোনোভাবে সেটাকে এক চুল পরিমাণ তাকে নাড়াতে পারছেন না, তুলতে পারছেন না। মহারাজ ইন্দ্রধর্ম অত্যন্ত আবার বিষণ্ণ হলেন যে প্রভু, এ কি তোমার লীলা যে তুমি এসেও বারবার আমি বঞ্চিত হচ্ছি। তো এরকম আবার তখন ভগবানের কাছে যখন ক্রন্দন করতেন, প্রার্থনা করছেন, আবার দৈববাণী হলো যে হে ইন্দ্রধর্ম রাজা, তুমি যদি এই দারু আনতে চাও তাহলে এই সবরাজ বিশ্বাবসু তাকে খবর দাও, তাকে নিয়ে আসো, এবং এই পুরোহিত বিদ্যাপতি তাকে নিয়ে আসো, সকলে মিলে এই ধারু এই কাঠ নিয়ে আসো। তখন বিশ্বাবসুকে খবর দিলেন, বিদ্যাপতি খবর দিলেন, সকলে মিলে এই দারু রাজবাড়িতে নিয়ে আসলেন। এখন রাজ্যের সকল যারা এই মিস্ত্রি খবর দিলেন এই দারু থেকে ভগবানের বিগ্রহ তৈরি করার জন্য। যত শিল্পকাররা আসছেন, যত মিস্ত্রিরা আসছেন, কোনোভাবেই এই দারু এ থেকে বিগ্রহ তৈরি করতে পারছেন না। বাটাল দিচ্ছেন, হাতুড়ও বাড়িচ্ছেন, বাটাল ভেঙে যাচ্ছে, সকল কিছু ভেঙে যাচ্ছে, কোনোভাবেই এই বিগ্রহ তৈরি করতে পারছেন না। রাজ্যের যত মিস্ত্রি রয়েছেন কেউ সেটা পারছেন না। তো রাজা আবার খুব বিষণ্ণ হয়ে গেলেন যে ভগবান, এই কি পরীক্ষা, তো আমি কি তোমার দর্শন লাভ করতে পারবো না? আমার কি অক্ষমতা, আমার কি অপরাধ? রাজা অত্যন্ত বিষণ্ণতার সহিত ক্রন্দন করছেন এভাবে। তখন একজন বৃদ্ধা আসছেন, তার নাম ছিলেন অনন্ত মহারানা। তো সেই বৃদ্ধা এসে রাজাকে বলছেন যে রাজা, আমি এই দারু থেকে ভগবানের এই বিগ্রহ তৈরি করব। তো রাজা কি করছেন, যে এত শক্তিশালী ব্যক্তিরা এসছে সেটা থেকে সেই বিগ্রহ তৈরি করতে পারছে না, তুমি কি এত বৃদ্ধ, এত তোমার বয়স, তো কি করে তুমি পারবে? তো বলছে না, আমি এই বিগ্রহ তৈরি করতে পারবো, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি বিগ্রহ ঠিক করতে পারবো। তখন ঠিক আছে, রাজা বলতে তাকে একটা শর্ত দিলেন যে এই দারু
ব্রহ্ম, আমি এই কাঠ থেকে বিগ্রহ তৈরি করব, কিন্তু বিগ্রহ যে এখানে তৈরি করবার সময় এখানে কেউ যেতে পারবে না, আমি দরজা বন্ধ করে আমি এখানে কাজ করব, এবং কাজ সুসম্পন্ন হলে তারপর আমি এই দরজা খুলব। তো এরকমভাবে ঠিক আছে, রাজা দিয়েছেন, ঘরে প্রতিদিনই গিয়ে শুনছেন, কাজ করছেন, খুটখুট করে আওয়াজ হচ্ছে। রাজার আর ধৈর্য ধরছেন না, কখন বিগ্রহ হবে, কখন প্রতিষ্ঠা করবে, কখন ভগবানকে দর্শন করবেন। তো এরকমভাবে প্রতিদিনই যান, কাজ করছেন, একদিন, দুদিন, 3 দিন, এরকম 1 সপ্তাহ হয়ে গেল, সময় চলে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর দেখছেন আর শব্দ হচ্ছেন না, এবং রাজার রানী সেই গুন্ডিচা দেবী তো ভাবছেন যে এই বৃদ্ধ কতদিন ধরে সেবা করছেন, সে বিগ্রহের কোনো খাওয়া দাওয়া নেই, সে বেঁচে আছে কি না বুঝে যাচ্ছে না, এবং তাকে দরজা খোলার দরকার, এরকমভাবে করছেন। এবং রাজাও ধৈর্য ধারণ করতে পারছেন না, যে এত হয়ে গেছে, তার এখন শব্দ হচ্ছে না, কি হয়েছে। তখন কি করলেন, যে দরজা খুলেছেন, দরজা খুলে দেখেছেন যে ভগবানের বিগ্রহ সম্পূর্ণ হননি। কি হয়েছেন, এরকম চোখ, হাত, পা হয়নি, হাত হয়েছে, এরকম চোখ হয়েছেন, এরকম বিগ্রহ এরকম রয়েছেন। তো রাজা ইন্দ্রদম্ন অত্যন্ত ব্যথিত এবং নিজেকে খুব অপরাধী মনে করে কি করেছেন, যে আমার কারণে, আমার এই অধৈর্যের কারণে আজ আমার এই বিগ্রহ সুসম্পন্ন হয়নি, তাহলে আমার এই প্রাণ রাখার কোনো অধিকার আমার নেই, আমি আত্মহত্যা করব। তো এরকমভাবে রাজা আবার এরকম করতে চেয়েছেন আত্মহত্যা। আবার দৈববাণী হলো যে হে হিন্দু ধর্ম রাজা, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, আমি এই রূপেই আমি দর্শন, এটাই আমার রূপ, এই রূপেই তুমি অলঙ্কার বস্ত্রাদি পরিধান করো, এবং এটাই হবে আমার রূপ, সেটা হলো জগন্নাথ দেবের রূপ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। যদিও আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় গিয়েছিলেন, এবং দ্বারকায় তার 16,108 জন তার স্ত্রী ছিলেন, আর সকলেই আপনারা জানেন যে ভগবান সেই লীলা করেছেন, 16,108টা এরকম প্রাসাদ ছিলেন। তো সকলেই এরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্বর্ণের থালায় এরকম ভোগ দিতেন, সকলেই সেবা সম্পাদন করতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন, মাঝে মধ্যে যে উনি হঠাৎ করে উঠে রাধে রাধে, নন্দ বাবা, যশোদা মা এরকম বলে চিৎকার করে উঠতেন, এবং রাতে কান্না করতেন, এবং উঠে কান্না করতেন ছাদে গিয়ে। তো কেন এই ভগবান আমাদের প্রতি কৃষ্ণ, কেন তার কীরকম অভাব রয়েছে যা আমরা পূর্ণ করতে পারি না? গভীর রাতে উঠে হঠাৎ করে এরকম চিৎকার করে ক্রন্দন করে, আর সেই কে, এই ব্রজবাসীরা, সেই রাধা রানী এরকম কে? তো কেন এরকম শ্রীকৃষ্ণ উঠে এরকম করেন? তাই
জানার জন্য এখানে একমাত্র রোহিণী দেবী বলতে পারেন, কেন উনি সেই বৃন্দাবনে, হ্যাঁ, ওখানে গোকুলে ওখানে ছিলেন। তাই সকল তার স্ত্রী পাট মহিষীরা বললেন যে কি আমার কেন কৃষ্ণ এরকম গভীর রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে, হাহারা দে বলে চিৎকার করে ক্রন্দন করেন, তো কেন এরকম তো জানতে চেয়েছেন। তখন বলছেন তো সেটা বলবো, কিন্তু কৃষ্ণ যদি শুনে ফেলে তাহলে আমাদের কৃষ্ণকে আমরা ধরে রাখতে পারবো না। তো কৃষ্ণ যেন শুনতে না পারেন এজন্য কি করেছেন, অনেক কীরকম ঘর যেখানে 16,108 জন একটা হল থাকতে পারে এরকম ঘর সকলেই রয়েছেন। রোহিণী দেবী সেই কৃষ্ণের বৃন্দাবনের কথা বলবেন, কি হয়েছিল, কেন কৃষ্ণ এরকম গভীর রাতে ক্রন্দন করেন। তখন বলছেন ঠিক আছে, তাহলে এই দরজায় সামনে পাহারাদার হিসেবে কৃষ্ণের বোন সুভদ্রা মহারানীকে রেখেছেন, যেন কৃষ্ণ আসলে তারা ইশারা দেয়, যেন সেই লীলা তার সেই পূর্বের স্মৃতি কথা যেন উনি শুনতে না পায়। আর যখন সেই লীলা বর্ণন করছেন কৃষ্ণের সেই বাল্যলীলা, মা যশোদা লীলা, বৃন্দাবনে তার সখাদের সে সকল লীলা, তার সেই বজ অঙ্গা গোপীদের সে সকল লীলা, কীভাবে কৃষ্ণকে আঁকড়ে ধরেছে, কীভাবে ভালোবেসেছে, সে সকল বলতে শুরু করেছেন। আর কৃষ্ণ যখন আসছেন তখন সে লীলা উনিও শুনছেন দেখে। আর সে সকল যখন আসছেন, আবার বলরামও আসছেন, সুভদ্রা তো রয়েছেন, আবার কৃষ্ণ রয়েছেন। আর সেই লীলা শ্রবণ করে তার প্রেমে বিগলিত হয়ে গিয়েছিলেন, ছাদগুলো ভিতর দিকে চলে যাচ্ছিলেন, চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিলেন। তো সেই অদ্ভুত রূপ, যেই জগন্নাথের এখন রূপ, সেরকম অদ্ভুত হয়ে গিয়েছিলেন তার সেই প্রেমের লীলা শ্রবণ করতে করতে, যে সে তার শৈশবের বৃন্দাবনের লীলা সে পাট মহেশীদের শ্রবণ করাচ্ছেন রোহিণী মাতা। আর সেখানে এসেছিলেন দেবর্ষি নারদ মুনি। এই অদ্ভুত দর্শন করে দেবর্ষি নারদ অত্যন্ত আনন্দিত হয়েছেন, এই প্রভুর কি লীলা, কি অপরূপ। তখন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন এই রূপ যেন প্রকাশ করেন। তখন নারদ মুনিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই রূপে এই কলিযুগে আমি পূজিত হব। তো সেই জগন্নাথ কি হয়েছেন, সেই জগন্নাথই হলেন কৃষ্ণ, তার এই রূপ হয়েছেন। এবং সেই পুরীতে সেই ইন্দ্রধর্ম রাজা সেই কী করেছিলেন, সেই বিগ্রহ তখন তৈরি করেছিলেন। এবং কি করেছিলেন, সেই ইন্দ্রধর্ম রাজা তখন বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন ব্রহ্মলোকে, ব্রহ্মাকে আনার জন্য, যে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। তো ব্রহ্মলোকে যখন গিয়েছিলেন তো কত যুগ পেরিয়ে গিয়েছিল, অনেক সেটকল সময়। ব্রহ্মলোক গেলে মানে 1 ঘন্টায় এই জগতের অনেক বছর পেরিয়ে যায়, হাজার হাজার বছর। তুই ব্রহ্মলোক থেকে যখন আবার আসছেন তো এই পৃথিবী দেখছেন কিছুই নেই, সে আগের জায়গায় সকল কিছুই নেই, সকল এরকম অন্য রাজ্য হয়ে গেছে, অনেক রাজা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছেন। তখন দেখছেন অনেক কিছু হয়েছে, যে এসে তখন সেই ইন্দ্রধর্ম রাজাকে চিনছে না কেউ, বলছে এই আমার রাজ্য, এই জগন্নাথ। তো এরকমভাবে অনেক ওখানে হয়েছিল। তখন এভাবে যে গিয়েছিলেন নারদ মুনি এবং এই ব্রহ্মা এসে আবার সাক্ষী দিয়েছেন। তারপর এরকম
প্রতিষ্ঠা হয়েছেন, অনেক ইয়ে হয়ে গেছিল, সেই মন্দির বানিয়েছে যে মন্দির, হ্যাঁ, বালু এ সকল ডুবে গিয়েছিল, আবার সেগুলো উদ্ধার করেছেন। তো এভাবে ব্রহ্মা সেই এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তো সেটা হলো ভগবানের একটা রূপ। তো সেটাই জগতের সকল জীব, সকল মানুষদের উদ্ধার করার জন্য। এজন্য জগন্নাথ তার সবসময় অপলক তার নয়নে সকল তার ভক্তদেরকে দর্শন করেন, তার দুহাত প্রসার করে সকলকে কৃপা বাড়ি বর্ষণ করেন। এবং এটাও অনেক আরও লীলা রয়েছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে সেই রথযাত্রা, সেই পুরীতে ওনার পার্শ্বদের নিয়ে এরকম নৃত্য করেছেন এবং সেভাবে অনেক লীলা করেছেন। তো এবং সেই অনেক লীলা রয়েছেন যে জগন্নাথ উনি হলেন পতিত পাবন, সকল উনি যে সকলের জাতি ধর্ম বর্ণ ধনী গরীব ওনার কোনো ভেদাভেদ কোনো করেন না, কোনো বর্ণ সেটা নয়। আমাদের ভক্তি যে আমাদের জীবনের মূল, ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা। ভগবান যেরকম বলছেন কৃষ্ণ, কেউ যদি ভক্তিপূলতভাবে কেউ জল ফুল পত্র নিবেদন করে, সেই ভক্তিপ্লুত সেই প্রীতি ভগবান গ্রহণ করেন। সেই জগন্নাথ তারা এরকম অনেক লীলা এরকম রয়েছেন যে উনি সকলকেই কৃপা করেন, কোনো জাত নিচু উঁচু সেগুলোর কোনো ভেদাভেদ রাখে না। যেই তাকে জগন্নাথ বলে তার দুহাত বাড়ায়, ভগবান তারকে গ্রহণ করেন। তো আপনারা সে সকল লীলা আপনারা শ্রবণ করবেন। তো আমরা আজকে গতকালকে এই রথযাত্রা মহোৎসব হাজার হাজার ভক্তবৃন্দ নরসিংদীর এই রাজপথে ভক্তবৃন্দের ঢল নেমে এসেছেন। আপনারা সকলের সেই ঐকান্তিক ভক্তি ভালোবাসা প্রীতি মাধ্যমে জগন্নাথ দেবকে এই রথারূঢ় অবস্থায় আপনারা এই রাজপথে নিয়ে আসছেন। এবং শাস্ত্রে বর্ণিত রয়েছেন যে ভগবান যে তিনটা, একটা হলো রথারূঢ় অবস্থায় কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করেন, তার দড়ি স্পর্শ করেন, তো শাস্ত্রে বলা হয়েছে যে তার আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না, তিনি এই জন্মেই কি করবেন, ভগবত ধাম লাভ করবেন। তো এই ভগবানের এটা হলো লীলা। উনি জগতের সকল পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য উনি এই রূপ, এই আবির্ভাব। এবং যেরকম আরও রয়েছেন, যেরকম ঝুলন যাত্রা, কেউ ঝুলন যাত্রায় যদি ঝুলন অবস্থায় রাধা মাধবকে দর্শন করেন, ঝুলন দেন, সেই ভক্ত ও এই মৃত্যুর পরে আর জন্মগ্রহণ করতে হয়, মাতৃ জঠরে আর জন্মগ্রহণ করতে না হয় না, ভগবত ধাম লাভ করেন। তো আরও ভগবানের অনেক এরকম লীলা বিলাস করেন। কেন আমাদের কি এই জড়জগতের বন্ধন থেকে, দুঃখময় এই সংসার থেকে নিস্তার লাভ যেন আমরা করতে পারি, পরিশেষে যেন আমাদের প্রেম ভক্তি লাভ করে আমাদের শিবধাম গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারি। তো আপনারা এই 8 দিন প্রোগ্রাম, এখানে আমার কালচারাল প্রোগ্রাম হবে, প্রতিদিনই এই বিশেষ আরতি কীর্তন, ভজন কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জগন্নাথ দেবের লীলা মহিমা আপনারা শ্রবণ করবেন। আমাদের যথাসময়ে আমাদের এই সকল কার্যক্রম আমরা সম্পন্ন করব
এই জন্য আমাদের যে সকল অনুষ্ঠানের শিডিউলগুলো দেওয়া রয়েছে, যেরকম যাদের যেই টাইমে ভজন কীর্তন, নৃত্য, অভিনয়, লীলা, এই সকল সময় মতো আপনারা আসবেন এবং 10টার মধ্যে আমরা সকল প্রোগ্রাম শেষ করব। তো আপনারা প্রতিদিনই এই জগন্নাথ দেবের লীলা মহিমা শ্রবণ করে আপনাদের মানব জীবন ধন্য করুন এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করুন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি, গৌর প্রেমানন্দে।